হঠাৎ করেই রাতের বেলা বরাবর বাসায় মেহমান এসেছে, আর মেহমান আসে বরাবর বাসায় গিয়ে কী রান্নাবান্না করেছি আর কারা এসেছিলো সব কিছুই আমার ভিডিওতে থাকবে। আর সারাদিন কী করেছি, অনেক দিন পর আজকে একটি ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। সব মিলে আশা করি ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, নতুন একটি ডেইলি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। ইদানিং অনেক ব্যস্তময় সময় কাটছে, সেজন্য লং ভিডিও করাই হচ্ছে না। তো মাঝে মধ্যে চেষ্টা করি, অনেক কষ্ট হলেও একটু লং ভিডিও করার। আসলে শীতের দিনটা এত ছোট একটা দিন, চোখের পলকে কখন যে সন্ধ্যা হয়ে যায় টেরই পায় না। মানে সারাটা দিন মনে হয় খুব অল্প একটা সময়ের মধ্যে চলে যায়, মানে দিনটা খুব অল্পতেই কেটে যায়। সেজন্য আসলে লং ভিডিওটা ইদানিং করাটা কষ্টকর হয়ে যাচ্ছে। তো এই তো আমি কিন্তু সকালে নাস্তা সেরে এখন দুপুরে রান্নাবান্না করতে রান্নাঘরে এসেছি। আজকে আমি সিম দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো সিম আর ইলিশ মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো আমি কিন্তু সবসময় এই যে চ্যাপ্টা সিমগুলো দিয়ে ইলিশ মাছ রান্না করে খেতে আমাদের অনেক ভালো লাগে। আর আমি কিন্তু ভেজিয়ে রান্না করি, যখনই সিম আর ইলিশ মাছ রান্না করি তখন কিন্তু আমি সিমগুলোকে ভেজিয়ে রান্না করি, যেহেতু এগুলো একটু চ্যাপ্টা টাইপের মোটা টাইপের সিম, এগুলো ভেজে রান্না না করলে ভালো লাগে না আমার কাছে খেতে। তো যাই হোক, আমার কিন্তু ইলিশ মাছ রান্না শেষ, আরও একটা তরকারি করেছিলাম। তো পুরো রান্নার ভিডিওটা আরও দেখাতে পারিনি। এর মধ্যে সাফিকে গোসল করিয়েছি, তারপরে ওকে খাইয়েছি, সব মিলিয়ে আসলে বললামই তো শীতের দিনটা খুব অল্প দিয়ে কেটে যায় আমার কাছে মনে হয়। তো সন্ধ্যাবেলা স্যুপ আর উন্থন দিয়ে আজকে সন্ধ্যার নাস্তা করব। তো গরম মানে শীতের দিনে গরম গরম স্যুপ খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর আমাদের বাসায় আমি, মা, রাফি তিনজনই স্যুপ পছন্দ করি, তাই আমাদের কাছে স্যুপটা অনেক পছন্দের। তো গরম গরম স্যুপ আর উন্থন দিয়ে সন্ধ্যা নাস্তা করেছি। সবশেষে তো গরম গরম চা ছিলই। তো নাস্তা টাস্তা করার পরে হুট করে বড়াপার বাসায় মেহমান এসেছে। তো বড়াপার দেবর এসেছে, তো চাচাতো দেবর। তো সে আসলে মারা গেছে বেশ কিছুদিন আগে। তো তার ওয়াইফ এসেছে, সে যে অফিসে চাকরি করতো সেই অফিসে তাকে দেখা করতে বলেছে। তো তারা যেহেতু রাতের বেলা এসেছে, তাই তাদের জন্য বড় আপা তাড়াতাড়ি করে গরুর মাংস ভিজিয়েছিল। তো আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি, পোলার চাল ধুয়ে আমি পোলাও রান্না করতে বসিয়ে দিয়েছি, যেহেতু মোটামুটি রাতই হয়ে গেছে আর তারা মানে একেবারেই হুট করে এসেছে। তো আমি কিন্তু পোলাওটাও রান্না করে ফেলেছি, গাজর কুচি দিয়ে পোলাওটা রান্না করেছি, আর এদিকে চিংড়ি মাছ ভেজে নেব। তো রাতের বেলা যেহেতু তাই শর্টকাট ওয়েতে রান্নাটা করছে, তারা আবার সকালবেলাই চলে যাবে, নাহলে দুপুরবেলা মানে রান্নাটা করতাম আগামীকালকে, কিন্তু যেহেতু তারা চলে যাবে তাই শর্টকাট ওয়েতে যতটুকু পেরেছে বড় আপা ততটুকুর মধ্যেই আমাকে মানে গুছিয়ে দিয়েছে, আর আমি তাড়াতাড়ি করে রান্না করে তাদেরকে খাবার দিয়ে দিয়েছিলাম। তো এই তো চিংড়ি মাছটা কিন্তু আমি বাসায় প্রায় এভাবেই ভাজা ভাজা করি, আর এভাবে চিংড়ি মাছ ভেজে খেতে কিন্তু অনেক ভালো লাগে, বিশেষ করে পোলাওয়ের সাথে কিন্তু এই ধরনের চিংড়ি মাছ ভাজা অনেক বেশি ভালো লাগে। সবশেষে কিন্তু আমি গরু মাংসের মধ্যে ঝোল দিয়ে তার মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর আমার কাছে মনে হয় যে কাঁচামরিচ যে কোনো তরকারিতে দিলে আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি কিন্তু ওই চিংড়ি মাছগুলো বাচ্চাদের জন্য ভেজেছি, আর এখানে বড় বড় 3 পিস চিংড়ি মাছ ছিল, এগুলো মেহমানদের জন্য ভেজেছি। তো এই তো মেহমানদের আমি খাবার দিয়ে দিয়েছি। আর ফ্রিজে একটা ডিম সিদ্ধ ছিল, তো বরাবর বলতেছে এই ডিমটা একটু কোরমা করে দাও, নাবিল আবার এই ডিমের কোরমা দিয়ে পোলাও খেতে পছন্দ করে। তো আমি একেবারেই সিম্পলভাবে কিন্তু ডিমের কোরমাটা করেছি, অত মানে ঝামেলার মধ্যে যায়নি, শর্টকাট ওয়েতেই ডিমের কোরমাটা করেছি। আর নাবিল এভাবেই ডিমের কোরমা খেতে পছন্দ করে। এই তো আমি কিন্তু রাফি, নিসা, তারপরে মাহিরা, আর এই যে হাফসা, এটা হলো বড় আপার দেবরের মেয়ে। তো এই তো ওদের খাবার দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে সবাই মিলে। আর এদিকে আমার ডিমের কোরমা কিন্তু সিম্পল হইতে গর্জিয়াস হয়েছে, আর ডিমের কোরমাটা কিন্তু মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।